ভজনিতাই গৌর বিমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। প্রাণ গোবিন্দের কথা মতো আমায় যেতে হবে সেই যাবটে। যাবট থেকে রাধারানীকে নিয়ে এসে ওই মধ্য যমুনার কোলে মিলন করিয়ে দিতে হবে। হে গিরিধর, আমন করে ঘুমে ঘুমিয়ে থেকো না, একটিবার তুমি আমায় কৃপা করো গিরিধর। আমি যেন তোমার কথা মতো শ্রীমতী রাধারানীকে নিয়ে এসে ওই মধ্য যমুনার কোলে মিলন করাতে পারি। ওগো প্রভু, একটিবার তুমি আমায় দেখা দাও প্রভু, একটিবার শুধু তুমি আমায় দেখা দাও প্রভুজি। প্রভুজি প্রভুজি দাও দর্শন প্রভুজি। Oh
আমরা অতি সাধারণ। আজ আমরা এসেছি আপনাদের রাঙা চরণের মাঝে। আপনাদের হস্তগুলো যদি আমাদের মস্তকের উপরে তুলে দেন, আপনাদের রাঙা চরণের ধুলি যদি আমাদের মস্তকের উপরে তুলে দেন, তাহলে হয়তো আমরা বদনে কৃষ্ণ কথা উচ্চারিত করতে পারবো, কৃষ্ণ কথা বদনে বলতে পারবো। আর আপনাদের আশীর্বাদ যদি না পাই, তাহলে শুধু এজন্য কেন, আমরা যদি জন্ম জন্ম ধরেও সাধনা করি, হয়তো কোনোদিন গোবিন্দের কৃপা হবে না, হয়তো কোনোদিন বদনে কৃষ্ণ কথা উচ্চারিত করতে পারবো না, হয়তো কোনোদিন গোবিন্দ আমাদের কৃপাও করবে না। তাই আপনারা আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করুন, আমরা যেন বদনে কৃষ্ণ কথা বলতে বলতে এ ভব থেকে পরপারে যেতে পারি। ভজনি তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় রাধে। সকল ভক্তবৃন্দদের কাছে বিশেষ অনুরোধ, একের পর এক প্রসাদ পেয়েই বাড়ি যাবেন। আমাদের প্রসাদ ভজনি তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে মায়েরা কোথায় যেতে হবে? কোথায়? জাবটে। জাবট থেকে কাকে নিয়ে আসতে হবে? রাধারানীকে। রাধারানীকে এনে কি করব? আমি বলছি রাধারানীকে এনে কি বাজারে যাবেন। বাজারে গিয়ে কি করবেন? কৃষ্ণের সাথে মিলন করিয়ে দিতে হবে, তাই তো? ঠিক আছে, তাহলে কোনো বাড়িতে শুভ কাজ করতে হলে আগে কি করতে হয়? গুরুদেবকে বাড়িতে নিয়ে আসতে হয়, তাই তো? তাহলে গুরুদেব তো এখানে নিয়ে আসতে পারলাম না, তাহলে গুরুদেবের নাম স্মরণ হবে। সবাই মিলে বলবেন, এধারে ভক্তিমতী মাইরা আপনারা বলবেন গুরুদেবের নাম, সবাই মিলে বলবেন তো। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নামে, ভজরে গুরুর নামে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। মানে প্রসাদ পায় ব্যস্ত হয়ে আছে, হ্যাঁ খাবো, মানে শুধু খাবো আর খাবো। তাহলে আরেকবার হয়ে যাক, জয় জয় গুরুদেব কি ভজনি তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে এবার কোথায় যেতে হবে? জাবটে। দেখুন কত সুন্দর দাঁড়িয়ে আছি বলুন তো। নাকি এমনিতে 10 হাত ছিল, সেটাও বাদ দিয়ে দিলাম, 2 হাত করলাম। আবার 2 হাতের পরে সোজা দাঁড়িয়ে রইলাম, আবার সোজাটাও চলবে না, আমার নাকি বেঁকে যেতে হবে। বেঁকে গেলে কষ্ট হবে না? হবে কষ্ট। কষ্ট না করলে কৃষ্ণ মিলে না। তাই সবাই মিলে কষ্ট করে তবে কৃষ্ণকে আমরা লাভ করব। এবারে লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বড়ি,
পথ যেতে হবে। এই বুড়ি ওই কেনে দেখবি ডান দিয়ে মাথা ফাটি দিব দেখবি, বুড়ি বুড়ি বলে বার করে দেব দেখবি তো। বাবা বুড়িকে বুড়ি বলে অন্যায়, আগে বুড়ি কেন বলবি? তাহলে কি বলবো? একটু মাসি বলতে পারো না? বৌদি বলে? আর না বৌদি বললে আরো ভালো হবে। আচ্ছা ঠিক আছে তোমার মাসি বলবো। আচ্ছা আমি বলছিলাম কি বুড়ি 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 করে আমার ছকা। আচ্ছা না তোমার মাসি বলবো। আচ্ছা বল। ও মাসি এত ব্যস্ত ভাবে কোথায় যাচ্ছো? কেন আমি ওই জটিলা বাড়ি যাব। ও মা গো জটিলা বাড়ি এখন অনেক পদ বাকি। আলো অনেক পথ বাকি? হ্যাঁ গো। বাবা কতটা যেতে হবে কি জানি বাবা, যে রোদ উঠেছে বাবা, অনেক দূর অনেক দূর। তুমি কোন দিক থেকে আসছো বলো? কেন আমি তো ওই দিক থেকে আসি, ঝিল পার দিয়ে চলে আসি। ও তুমি পূর্ব দিক থেকে এসেছো? হ্যাঁ। পশ্চিম দিকে চলে যাও, গেলে দেখবো জটিলার বাড়ি। ও আচ্ছা পশ্চিম দিকে যেতে হবে, সেই দিকে গেলে জটিলার বাড়ি পেয়ে যাবো। হ্যাঁ গো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা অনেকটা যখন পথ যেতে হবে, রাধা রানীর কাছে গেলে একটু রাধা নামই হয়ে যায়, হবে তো নাকি? সবাই মিলে বলবেন তো নাকি? রাধা নামে দাওতালে দাওতালে রাধা প্যারি হামারে, তোমার আবার রাতবেলা কি হচ্ছে? তুমি এখন ঘুমিয়ে পড়ো না কেন? তুমি কি খুব সবজি কাটছো? ও সারা রাত্রি সবজি কাটছে এতবেলা, ওই জন্য তুমি ঘুমিয়ে পড়ো না? ঘুম টুম সব বাদ দিয়ে দাও, যা সন্ধ্যার মুখ হবে একসঙ্গে দুজনের মধ্যে দিয়ে আমি তুই ঘুমিয়ে পড়ো। আজকে সব ঘুম বাদ দিয়ে একেবারে কৃষ্ণ নামে মেতে যাব। সন্ধ্যার মুখ হলে বালা পশলিয়া দুজনে দিদি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ ঠান্ডা আছে না, ঠান্ডার জন্য বালাপোষ গায়ে দিয়ে ঘুমাইলে বেশ গরম গরম লাগবে না, ওই জন্য বলছি বালাপোষ গায়ে দিয়ে দুজনে মিলে শুয়ে পড়বো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে সবাই মিলে আমরা যোগ শোধ মাধব।
বাজি দেয় ওই জন্য তার কাজকে আগে করে নিয়ে আইতে হবে হ্যাঁ মোর কর করু ওই যে কষ্ট না করলে কষ্ট মেলে না তাই ওই জন্য তাড়াতাড়ি করে যেতে হবে এইটা দিয়ে যেতে হবে হ্যাঁ পথ বলে দাও তুমি কোন পথে যাব আমি কোন পথে গেলে পাবো জটিলা বাড়ি দাও বলে দাও তোমরা বলে দাও বলে দাও তোমরা বলে দাও পথে বলে দাও তুমি বলে দাও পথে যাই আমি কোন পথে গেলে পাবো জটিলা বাড়ি দাও বলে দাও পথে বলে দাও দাও বলে দাও পথে বলে দাও আরে পথে বলে দাও তুমি কোন পথে যাব আমি কোন পথে গেলে পাবো জটিলা বাড়ি দাও বলে দাও তোমরা বলে দাও
যেদিকে পঙ্গতের এখনো পাতা পড়েনি, আপনাদের হস্তগুলো কি খুব ব্যস্ত আছে? তাহলে পাতা পড়েনি মানে এখনো প্রসাদ পাননি। তাহলে প্রসাদ পাননি যখন একটু হাত উপর দিকে হোক না দেখি। ভজনিতাই গৌরে বিমুলুন্দে হরি বল হরি বল। কাছাকাছি চলে এসেছি বলে মনে হচ্ছে না? এখনো বাকি এ তো ধাক্কা লাগিয়ে যাবার ব্যাপার। একটু একটু কেন করছে আমি কোনো খুঁজে হ্যালো চলছে গোপীনাথপুর শিবালয় মন্দির প্রাঙ্গণে আজ পহেলা বৈশাখ। সেই পহেলা বৈশাখের নতুন বছরের আজকে দুপুরকাল মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা রয়েছে। তাই এখনো যারা বাড়িতে বসে ভাবছেন যাবো কি যাবো না, পাবো কি পাবো না, কোন রকম চিন্তা ভাবনা না করে চলে আসুন সেই গোপীনাথপুর শিবালয় মন্দির প্রাঙ্গণে। আমাদের প্রসাদের ব্যবস্থা রয়েছে, প্রসাদ চলছে। সেই সঙ্গে সবাই মিলে বলো বাবা গৌরেশ্বর জিউ কি, বাবা গৌরেশ্বর জিউ কি। আর সেই সঙ্গে শীতল মা রয়েছে, শীতল মার দর্শন করে বলি। তাহলে কাছাকাছি মনে চলে আসছি, হাং মারলে শোনা যাবে না? শোনা যাবে, শোনা যাবে। এটা মনে গণেশের বাপটা নয় তো? নয় তো না, তার তো কোনো ঠিক নাই। কখন যে কোন পথে চলে আসবে তার কোনো ব্যাপার নেই। আমি বলছিলাম তাহলে দাদা একটু হাং মেরে দেখি। বলিও জটিলে ও মাসি, এ আরে ওরকম করে গাগলে সাড়া দেবে না, সুর করে গাও। কেন ওরা কি শুইতে পায়নি? হ্যাঁ শুইতে পাই, বলো শুইতে পাই। ও কানে আরে না, কানে কম শুনে, সুর করে কাকো জোর করে ও সুর করে ডাকলে সাড়া দেবে, সাড়া দেবে। হ্যাঁ গো। আচ্ছা দাদা দাদা ভালো করে সুর করে ডাকতে হবে, সুর দিয়া, সুর দিয়া। বলি ও জটি বলো মা কুটিলে। আলো বলো মা। হ্যাঁ আরে তুই কোনো শুনতে পেলি? না আমি কিছু শুনতে পাইনি। আমিও তো শুনতে পাচ্ছি একটু কম কম। আর কি করবো বল, আমার ভাগ্যের দোষ। সে যাই হোক, এখন এসেছি গোপীনাথপুরে। কে আরে এই বৃন্দাবনের মাঝে কে কার এত বুকের পাকা যে আমার নাম ধরে ডাকাডাকি করে? কি বলতো? হ্যাঁ গো। তাহলে আমায় কি করতে হবে? মা কুটিলা, তুই একবার বাইরে গিয়ে দেখ তো। পারবো না। কি করে মরবি? আমি টিভি দেখবো। এ মুখপুরি খালি সিরিয়াল দেখা মরবে আর খেয়া মরবে। আরে শোন, আমার বয়স হয়েছে, আমি যেতে পারবো না। তুই একবার বাইরে গিয়ে দেখ কে আমার নাম ধরে কাকি করে। ঠিক আছে এই কেন কি হন হন করে চলে শোন, তুই যখন যাবি আমাদের গোয়াল ঘরে বুড়া ঝাঁটা আছে, ওই ঝাঁটা হাতে সংস্কৃত করে নিয়ে যাবি। আলো ঝাঁটা নিয়ে আসবে দেখতে। ঠিক আছে মা, গোয়া ঘরে বড় ঝাঁটাটা নিয়ে যাব। যা তুই চলে যা। নাম ধরে গেটা, নাম ধরে গেটা, মুখে মারি মুড়ো ঝাঁটা। নাম ধরে গেটা, মুখে মারি মোড়া ঝাঁটা। নাম ধরে গেটা, মুখে মারি মুড়ো ঝাঁটা। নাম ধরে গেটা, মুখে মারি মোড়া ঝাঁটা। নাম ধরে গেটা, ওদের নাম ধরে গেটা। ওদের মুখে মারি মোড়া ঝাঁটা। নাম ধরে গেটা, মুখে মারি মোড়া ঝাঁটা। নাম ধরে গেটা, মুখে মারি মোড়া ঝাঁটা। নাম ধরে গেটা। বলিও বুড়ি। আলো এ কি শিক্ষা দিচ্ছে বলো তো? আলো নাকি ঝাঁটা দিয়ে আমারে। আলো তুই কে? তোমার এত বড় সাহস আমার বাড়িতে এসে বলে আমি কে? আলো এটা তোর বাড়ি? এটা আমার বাড়ি। বাবা বাবা আমি কোনোদিন দেখিনি। আলো তোর নাম কি? আমার নাম তিন অক্ষরে। তোর নাম তিন অক্ষরে? হ্যাঁ। আলো তোর আমার মায়ের নামও তিন অক্ষরে। তোর মায়ের নামও তিন অক্ষরে? আমার দাদার নামও তিন অক্ষরে। বাবা এরা কি নক্ষত্র নিয়ে জন্মাইছে? এদের নাকি সব তিন অক্ষরে নাম। কেন চারটে অক্ষর কি হলো নি? না। আচ্ছা তোর প্রথম অক্ষরে কি? কু। কুহু কুহু কোয়েল যদি ডাকে মন চাই আমার উদাস হয়ে থাকে। এ ব্যথা জানাবো কাকে? কুহু কুহু কোয়েল যদি ডাকে মন যে আমার উদাস হয়ে থাকে। এ ব্যথা জানাবো কাকে? আচ্ছা তারপরে টি। টিয়া পাখির ঠোঁটে লালে ঠাকুর দাদা বাবড়া। টিয়া পাখির ঠোঁটে লাল ঠাকুর দাদা দৌড়া লাল। টিয়া পাখির ঠোঁটে লালে ঠাকুর দাদা
দেখাচ্ছিল আমাকে এই ঠাকুর দাদার তবড়া গালটা। তৃতীয় অক্ষর কি জানো? কি? লা। লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা। বাবা বাবা সে কবে ন্যাংটা বেলা দেখছি তার ঠিক নাই। এখন দেখো কত সুন্দর প্যান্ট ট্যান্ট পরিয়া চলে আসছে, ওই জন্য চিনতে পারিনি এখন আমি মোটেও। চিনতে পারবো নি ওকে, দেখা ও আচ্ছা দেখতে পাবো ভালো করে। দাঁড়া ওরে বাবা রে বাবা রে, বুড়ি দুটা চোখ লাগাইছে দেখতে পাইনি, চারটা চোখ লাগাইছে তবু দেখতে পাইনি। চশমা বুড়ি বুড়ি করে কেন রে? তাহলে তুমি কে? আলো আমি কি হই জানিস? তুই শুধু আমায় চিনিস না, এই বৃন্দাবন মাঝে সবাই আমাকে চেনে। আমি এই বৃন্দাবনের মাঝের কে জানিস? কে? আমি বলে কি জানাবো কোটিলে, আমি বলে কি জানাবো বলে কি জানাবো কোটিলে, বলে কি জানাবো কুটিলে, হে বৃন্দাবনে প্রতি ঘরে ঘরে ডাকে মোরে সবাই বুড়ি মাছি বলে। আরে এ বৃন্দাবনে প্রতি ঘরে ঘরে ডাকে সবাই মোরে বুড়ি মাসি বলে। হে বৃন্দাবনে প্রতি ঘরে ঘরে ডাকে মোরে সবাই বুড়ি মাছি বলে। আরে তোর হই মাসি তোর দাদার হই মাসি, আমি তোরে হই মাছি তোর দাদার হই মাছি। আরে তোর হই মাসি তোর দাদার হই মাসি, আমি তোরে হই মাছি তোর দাদার হই মাছি। আরে কোন মাসে বলে লোকে আমি বলে কি জানাবো কুটিলে, আমি বলে কি জানাবো কুটিলে। যোগাযোগের লাগি হয়ে যোগ মায়া বাড়ি বাড়ি বসি হয়ে পুরনো মাসি। আমি যোগাযোগের লাগি হয়ে যোগ মায়া বাড়ি বাড়ি বসি হয়ে পূর্ণমাছি। আরে যোগাযোগের লাগি হয়ে যোগ মায়া বাড়ি বাড়ি বসি হয়ে পুরনো মাসি। আমি যোগাযোগের লাগি হয়ে যোগ মায়া বাড়ি বাড়ি বসি হয়ে পূর্ণমাছি। আরে ত্রিভুবনের মাসি তিলকের হই মাসি, আমি ত্রিভুবনের মাছি লোকের হই মাছি। আরে ত্রিভুবনের মাসি তিলকের হই মাসি। আমি ত্রিভুবনের মাছি লোকের হই মাছি। কোন মাসে বলে লোকে আমি বলে কি জানাবো কুটিলে, আমি বলে কি জানাবো কুটিলে, বলে কি আমি তোর মাসি তোর দাদার মাসি, এই বৃন্দাবনের সবার মাসি 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 আমি পূর্ণ। বলিও না কি হলো? আমার বৃন্দাবন থেকে মাছি আসছে। নিয়ে পুরো মুখ পুরি দেখা কানে। আরে দুধে চাপা দে, মাছি যখন এসেছে তো দুধে চাপা আমার দে। তোমার দুধে চাপা দাও, মাছি সব দুধ খেয়ে পালিয়ে যাবে। হ্যাঁ দুধে চাপা দে। নিয়ে পুরো মুখ পুরি দুয়া দেখবি দুধে কি ঢাকা দিয়া মরে। সব খেলবে নি মাছি। আলো মাছি নয় আমি বৃন্দাবনের বড়াই। বলিও মা ফেরে কি হলো? বৃন্দাবন থেকে বড় গায় আসছে। আরে মুখ পুরি গাই আসছে তো কি আছে, ঘরে বালতি আছে, তেলের বোতল আছে, দুধ দিয়ে এলে। দুধু দুইব না। ও দিদি লো আলো দিদি তুই লুকি দে আমি লুকি দেই। আলো পুরা বয়সে আলো দুধ দিয়ে আমার বেলো আলো গাই ভেবে তো তুই এলি বেলো দিদি লো আলো গাই দুধ বয়সে তুই পুরা আমার তুই বে দুধ খাবো, আলো কি খাবো করে দুধ খাবো, ঢাকা দে দুধ খাবো। নিয়ে পুরো খালি খাবো দুধ খাবো।
বলি রে বৃন্দাবন থেকে বড়াই আসি মা বড়াই মাসি আর সে শুনে রে বৃন্দাবন থেকে নাকি বড় গাই আসে দুধ দিয়ে তেলের বোতল আবার ভাত আর কি নিয়ে আসে বালতি নিয়ে আসে না বালতি নিয়ে আসি ও বালতি করে চক করে দুধ নিয়ে আপনি দেখবি তুই দেখবি তাহলে তুমি কে আলো তুই তো চিনিস না আমাকে আমি তোর মাসি হই আমার মাসি হ্যাঁ তোর মায়ের বাল্যকালের বান্ধবী দিদি ও বলি মাসি তুমি কেন ভালো আছো দেখবি তুই দেখবি কেন ভালো আছো কেন ভুল বলছি আগে ভুল বলেন বলবে তো ভালো আছো তো না তা না করে বলে কেন ভালো আছো ও শুধু মাসি চোখে কম শুনে হ্যাঁ মিয়া পুরো আমি চোখে কম শুনি আলো ভালো করে বল যে ভালো আছো তো ও মাসি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুই ভালো আছিস তো বলিও মাসি কি হয়েছে আমি একটু করব আলো তুই কি করে আমলবি আগো করব একটু নিয়া পুরো খালি খালি করব করব করে চলে আসে কুটুম আসলে কি করে গো হ্যাঁ কি ও প্রণাম করবে হ্যাঁ আগো ও প্রণাম করবে দূরের কথা আর কি করে বিশ্বাস করি বলো তো আমি তখন থেকে আসি একবারে বুঝতে দিছে মুখে তাহলে প্রণাম করবে তো পরের কথা আচ্ছা তুই করবি তুই কর তোর মা একটু মানে শিক্ষা টিকা দিচ্ছে বলে মনে হয় যা আলো এই গল করার থেকে তো এটা বেশি যন্ত্রণা আরম্ভ করে দেয় আলো পায় নিচ্ছে কি রে মোটর কেন এরকম করে এটা স্টাইল নতুন তোর স্টাইল বাবা বাবা গড় করে তোর তো সঙ্গে শোনা দরকার নেই ও মাকে ডাকি হ্যাঁ তোর মাকে ডাকি ও মা কি হলো তোমার বাল্যকালের বান্ধবী এসেছে ও আমার দিদি এসেছে হ্যাঁ যা তুই ভিতরে যা বলে ও দিদি দিদি গো ও দিদি আলো কি আছে দাদা তোর ঝিটাকে একটু বলতে পারলো না একটু জল টল দিতে ও দিদি ভালো আছো তো হ্যাঁ আমি ভালো আছি তুই ভালো আছিস তো বহুদিন পরে এলো দিদি হ্যাঁ রে তাই আমি তুমি কি বলি জানো কি প্রণামে জানা ও রাঙা চলে রে প্রণামে জানাই ও গো দিদি তাই নাকি রে দিদি গো প্রণামে জানাই ও গো দিদি প্রণামে জানাই ও রাঙা চলে রে প্রণামে জানাই ও গো দিদি দিদি গো প্রণামে জানাই ও গো দিদি প্রণামে জানাই ও রাঙা চলে রে প্রণামে জানাই ও গো দিদি দিদি গো প্রণামে জানাই ও গো দিদি প্রণামে জানাই ও রাঙা চলে রে প্রণামে জানাই ও গো দিদি দিদি গো প্রণামে জানাই ও গো দিদি কিসের লাগি এসেছো কিসের লাগি এসেছো তোরা করে তোরা করে প্রণামে জানাই ও চরণে দিদি গো প্রণামে জানাই ও চরণে দিদি গো প্রণামে জানাই ও গো দিদি ও বোন ও দিদি আমি বলছিলাম তুই ভালো থাক ভালো থাক আজ অনেক দিন পর ও দিদি কি হয়েছে তুমি বহুদিন পরে এলে আমার বাড়িতে কি মনে করে হ্যাঁ রে আজ বহুদিন পর আমি তোর বাড়িতে এলাম কেন এসেছিলাম জানিস কেন আজ বহুদিন পর আর তোর কথা খুব মনে হয়েছে আজ 3 বছর লকডাউন গেল তোর সাথে মরে একবারও দেখা হয়নি মরে মনটা ডুগরে ডুগরে কেঁদে উঠেছিল ও দিদি গো তাই তোমার আজ- কথা আমার মনে হয় গো মাঝে মাঝে এ? আগো দিদি তোর মাঝে মাঝে মনে হয় আগো ও মোরও মনে হয় তোরও মনে হয়
তাই আমি কি করেছিলাম জানিস? বলো। তাই মথুরার বাজার যখন খুলে দিয়েছি তাই ছুটতে 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 ও দিদি, এ মথুরা বাজার তো বন্ধ হয়েছিল। আরে 3 বছর লকডাউন ছিল, বন্ধ হয়ে গিয়েছিল। হ্যাঁ। যা মহারাজ ঢাডা পিটিয়ে জানিয়ে দিয়েছে ওই দুধের দামে ঘোল বিক্রয় হচ্ছে। সত্যি বলছো দিদি? হ্যাঁ রে। ও দিদি, কি রে? কি বলবো, হাই হাই গো, আমাদের যত গুণ মানে গাভী ছিল হ্যাঁ। তার থাকতে আরো বেড়ে 3 গুণ হয়ে গেছে। আরে তুই অত দুধ কি করু? ও দিদি, আমাদের সংসারে মাত্র 4 জন খেতে, হ্যাঁ 4 জন খেতে। খাওয়ার পর যা বেশি হয় না হ্যাঁ। ওগুলো আমরা নষ্ট করে দিই, মানে ফেলে দেই। আলো ওই জন্য ঘরে ঢুকার মুখে কি দুর্গুটি পচা গন্ধ কত হচ্ছে গন্ধ বাবা। তো হবে, কত খাবো বলো? আমি বলছিলাম আর তোর কোনো চিন্তা নাই। মোর দিদির মাথা খারাপ হয়েছে, বলে আর কোনো চিন্তা নেই। কেন? এখানে কি কেউ মারা গেছে যে চিন্তা নাই? না ওই আমি সুসংবাদটা দিলাম ওই জন্য বললাম। আরে তুমি তো বলবে আর কোনো চিন্তা নেই। ও আচ্ছা, চিন্তা নাই চিন্তা নাই চিন্তা নাই। ওই মথুরার বাজার খুলে গেছে, দুধ বেঁধে ফেল। ও দিদি দেখছো, তুমি এরকম কথা বললে হয়? কেন? মোর দুধ আমি বেঁধে দেবো। আলো আমি বলছি দুধ বেঁধে ফেল। এটা কি কথার মতো কথা হলো? আলো কথার মতো কি কথা হয়? আরে তুমি তো বলো যে গাভী দুগ্ধ বেঁধে নি, এদিকে বাজারে যাবো। ঘরের খেয়ে কত বুঝাবো বলো তো? ওকে বলতে হবে তুই গাভী দুধ দিয়ে ফল, তারপরে ভালো করে ভাড়ে ঢুকি ফল, তারপরে বেঁধে ফল, তারপর তুলে ফেল। আমি সোজা সাপটা বলে দিচ্ছি দুধ বেঁধে ফেল। এ কি রে? ও দিদি এ দাঁড়াও। হরিকৃষ্ণ জানি তাই অদিতি জানা এ বড়াই মাকে 20 টাকা পুরস্কৃত করছে। আশা করে এই ক্ষুদ্র উপকারকে সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। সুগন্ধিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবং বলি ও জটিলে হইরাকে দেব জটিলে বলো। আমি বলছিলাম কি, ওই জন্য বলছিলাম তুই তাড়াতাড়ি করে বেঁধে ফেল। আরে শোনো, কি? তুমি দধি দুধের কথা বলছো? হ্যাঁ। আরে আমি যেতে পারবো না। কেন কেন তুই কেন যেতে পারবি না সেটা তো বল। আমার কোমরে বাতের যন্ত্রণা, তাই আমি যেতে পারবো না। আলো দিদি তো আলো তোকে কতবার বলছি বলতো, তুই তমলুকের সার্জন ডাক্তারের কাছে যাবি, মোড়ে একটা আছে। ও দিদি মাথায় কি যে ছিট আমি কোনো বুঝে পাইনি, সে খালি হেলথ সেন্টারে ছুটিয়া ছুটিয়া আগর সেই জনকে যাবি তুই, ওই বড় বড় সার্জন ডাক্তার আছে দেখাবি, তোর কোমরের যন্ত্রণাও কমে যাবে, ব্যথাও কমে যাবে। ও দিদি তুমি সার্জন ডাক্তারের কথা বলছো? পয়সা নাই নাকি, যেতে পারবানি? আচ্ছা দিদি তুমি ও সার্জন বাবা। ডাক্তারের কথা বলছো, নামটা বলো না এ শুনি। 7 কালার 1 কালা, আমি বলতে পারছি এবারে। আমি বলছিলাম কি, আর ওই টিপে পাল। আচ্ছা দিদি তুমি বলো কি পাওয়া কোনো ডাক্তার আছে? আকপাক দেখছো, সে দিদি দেখাইছিল আকপাককে, তার যন্ত্রণা যন্ত্রণা সব আরে সেরে না, গেছে। কি পে পাল, কি কে পাল, কি কে পাল। ও আচ্ছা টিক টিক টিক। ও দিদি ধুর, ওদের কথা বলছো তো? হ্যাঁ। আমি দেখাইছি। ভালো ও হয়। ভালো হয়নি গো। তাহলে তো তোকে নিয়ে যেতে পারবো না। আমি বলি শোনো, আমাকে যখন নিয়ে যাবে না বলি শোনো, আমার মেয়ে কুটিলা আছে, তুমি কুটিলাকে নিয়ে যাও না গো। বাবা বাবা যে খুনি ঝাঁটা নিয়ে আসছিল, হ্যাঁ ও মাগো তাকে নিয়ে গেলে তো আর দেখতে হবে না, মধ্যে কেন? পিছনে যত বিষ আছে সব লাভিয়ে নিচের দিকে করে দিবে। কেন কেন? আবারও পায়ে পা তুলে ঝগড়া করে আমার জলে আগুন লাগিয়ে দিবে, কাঁচা বাসে ঘুম ধরিয়ে দিবে। আবার একটা জিনিস ও ভালো করে জানে না জটিলে, বলি ও জটিলে তোর কুটিলে কথা শোনে না, যাত্রা সঙ্গল করে ও দিদি এ? আমার মেয়েকে তুমি নিয়ে যাবে না? না। তাহলে আর আমি কি করবো, যত কষ্ট হোক আমি যাব। আলো তুই যাবি? আমি যাব।
খালি যাবো যাবো বলে যেন মাথায় উঠে ও দিদি আমার পয়সা লোভ আছে, আমি যাব। এমনিতে ও যদি চলতে পারেনি আবার হাব রাস্তায় যে বলবে দিদি আমায় কোলে না রে, আমি যে চলতে পারি না। ও দিদি তাহলে তুমি আমার মেয়ে কুকিলাকেও নিয়ে যাবে না? না। আমাকেও নিয়ে যাবে না? না। তাহলে আমাদের বাজারের আর কেউ নেই গো, কেউ নেই। হ্যাঁ আলো তোর কাঁদালে কেন দেখি গোলাপি রঙের কালচিটা রঙের শাড়িটা খালি ও দিদি দোল খায় রে, দোল খায় রে। ও দিদি তুমি ওই ছাপা শাড়ি কথা বলছো? হ্যাঁ হ্যাঁ শোনো দিদি শোনো, আমার মেয়ে আর আমি ওই ছাপা শাড়ি পরে রাত্রে বেলা ঘুরি এ পাড়া থেকে সে পাড়া। ও ওই জন্য দেখি দেখো সেই দিকে খালি চেংলা ছোড়াগুলা লাইন দিয়ে দিছে। আমার মন বলছে দুজনে যা ছাপা শাড়ি পরবে টুক করে ঢুকে যাবে। জটিলে বলো, আমি একটা কথা বলবো কি? আমার কাছে একটু গোপন করে যাচ্ছিস। কি কথা গোপন? আমি বলছিলাম যে তোর যে সেই আয়ান ছেলেটা ছিল, হ্যাঁ আচ্ছা তো, ও এই তো গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে তো তোর ছেলেটা, এওটা বলে মনে হয়নি? ওই তো লাল গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে, এইটা এইটা ওইটা আমার ছেলে। বাবা বাবা তোর আয়া ছেলেটার ওই শুনলাম কি নাকি তুই একটা বৌমা করেছিস? ও দিদি তোমার কাছে মিথ্যা কথা বলবো না, আমি আমার ছেলেকে বিবাহ দিয়েছি গো। তাই নাকি? হ্যাঁ গো। তুই একবার আমাকে মনের কথাটা খুলে বললু না? মোর কত আশা ছিল জানো, ওর ছেলেটার বিয়ে হলে চাটুনি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ চাটুনি চাটুনি হয়নি, চাটুনি হচ্ছে, একটু চাটনি একটু চাটনি খাবো, পায়েস হয়নি, পায়েস পায়েস হয় হয়নি, ওই আইসক্রিম করছে বেশ ঠান্ডা ঠান্ডা কুল 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 কুল। আমি বলছিলাম ওই আইসক্রিম একটু চিঠা চিঠা খাবো, সেও আসাটাও পূর্ণ হলো। আমি কি তোর আপন ছিলাম না দেহে জটিলে, আমার কথা একবার ভাবলে না।
শোনো দিদি, তুমি কান্নাকাটি করো না। তোমাকে আগে ডাকছি না তো কি আছে? আমার যখন নাতি নাতনি হবে, আলো তো নাতি নাতনি হলে তোমাকে 2 মাস আগে থেকে আমি খবর জানাবো। দাঁড়া, কার্তিক কাকে বলি বলো তো? দেখা যায় এই যে তুমি যে এই যে এদিকে দেখো না, ওদিকে কেন দেখতে হবে? তুমি টপ করে দিয়া যেখানে ঠাকুর করে সেখানে দুটো জোড়া কার্তিক ওঠাতে দাও দেখি। যেখানে ওর ঘরে দুটো জোড়া কার্তিক ঢুকিয়ে দেবো, তখন দেখো কার্তিক সুর করে আবার এর ঘরে বেরিয়ে যায়। আমি বলছিলাম ও জটিলে, আমি বলছিলাম কি তাহলে আমাকে 2 মাস আগে খবর দিবি। এই যে দেখো তোমাদের নিমন্ত্রণ রইল, তোমরাও চলে যাবো। ওর ঘরে যদি না কিছু পারে ঘরে খেয়ে ওরে ঘাটে হাতটা ধাক্কা দিয়ে নেবো। আচ্ছা ও জটিলে বলো। আমি বলছিলাম তুইও যেতে পারবি না। না। আর ওই তোর মেয়েটাকেও তো নিয়ে যাবো না। নিয়ে যাবে না। আমি একটা কথা বলবো। কি কথা? ওই না 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 হাসারে দেখছো? তো তুই জনের হাসা বার করে দেব দেখি। আমি না 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 করি তোকে কি প্যানের ভিতরে হাত দিতে বলছি আমি একবার। সে বাচ্চা কি করে সুসুর করে ঢুকি দেয় কেন? দেখি যন্ত্রটা কোথায় আছে? আরে কি হ্যাঁ তাও ফটো বার করিস নি খন মাঝে মাঝে শুধু মুখা চুমা। হ্যাঁ না না হাত দিতে হবে মাঝে মাঝে। ও বাচ্চা না হাত দিলে ও ভালো থাকবে নি খন। মাঝে মাঝে শুধু মুখে চুমা দিবি আর কাউকে দিস নি খন। আর মোটো এই সময় বার করিনি রোদে যে ও ক্যাক্সি তো মেরিয়ে। আমি বলছিলাম কি জটিলে, ও দিদি তুমি কি বলতে যাচ্ছ বলো? ওই তোর বৌমাকে যদি একবার আর কি পাঠিয়ে দিস। ও দিদি তোমার মনে মাথা খারাপ হয়েছে। দিদি তুমি কি জানো না? কেন? তোমার তো বয়স হয়েছে, লাল নষ্ট ঘাটে মেয়ে নষ্ট হাকে বাজারে কি তুই আজকাল কিছু জানে না, ঘর খালি ভুল বকে রে খালি। আজকাল বৌমাকে দেখো, আজকে বৌমা নিয়ে আসবো, কালকে বাজারে পাঠিয়ে দিব, তোমার সংসার যেন কত সুন্দর হয়। আর যদি একবার বৌমাকে নিয়ে এসে ঘরের মধ্যে পুড়ে রেখে দাও, দিন রাত খালি কিনতে তোর অবস্থা হয়ে। হ্যাঁ মোবাইল দিলেও এখন হবে না, এখন বেশি মাঝে মাঝে বার করতে হবে। ও দিদি এ দেখছো কাকটা বাড়াইতে দিয়া মুখটা বাড়াইছে। ও দিদি আমি বলি শোনো, তুমি আমার বৌমার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি আমার বৌমাকে ডেকেই জিজ্ঞাসা করি সে বাজারে যাবে কিনা। ডেকেই আমি জিজ্ঞাসা করি, তুমি ক্ষণকাল অপেক্ষা করো। বলি ও বৌমা এদিকে এসো তাড়াতাড়ি করে। ও জটিলে একটা কথা বলি শোন। কি কথা? আজকে তোর সাথে আমার দেখা হয়েছে, আবার কোনোদিন দেখা হবে কিনা সেটাও আমি খুঁজে পাই না। যদি কোনোদিন তোর সাথে আমার দেখা হয়ে যায় তাহলে সেদিন যেন তোর সাথে আমার নতুন করে দেখা হয়। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। ভুলো বোঝে মোরে তুমি দূরে রেখো নয় আমার। বনে রে বনে রে বনে রে দিদি বনে রে ও বনে রে আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই।
হ্যালো হরে কৃষ্ণ জয় রাধে। এখনো যারা প্রসাদ পাননি আমাদের প্রসাদ চলছে, এখনো যারা প্রসাদ পাননি আমাদের অন্নপূর্ণার ভান্ডার রয়েছে, কোনো চিন্তা না করে চলে আসুন সেই গোপীনাথপুর শিবালয় মন্দির প্রাঙ্গণে। আমাদের প্রসাদ চলছে, চলবে। আর যারা বসে গান শুনছেন প্রসাদ পেয়ে নেবে, প্রসাদ না পেয়ে কেউ বাড়ি যাবে না। এখনো যারা প্রসাদ পাওনি অতি শীঘ্রই শিবালয় মন্দির প্রাঙ্গণে চলে এসো। জয় রাধে, জয় গুরু হরি, রাধে রাধে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যাচ্ছি মা, ও বৌমা যাচ্ছি মা, ক্ষণকাল অপেক্ষা করো। এদিকে এসো তাড়াতাড়ি করে, বেলা হয়ে যায়। বাসুদেবায় মাইমা দাদা মাইকটা ঠিক করুন। কলেজটা নিয়ে কোথায় আছে? হরে কৃষ্ণ জয় গুরু রাধে রাধে। জয় রাধে। জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ জয় গৌর, জয় রাধেশ্যাম জয় গুরুদেব, হরে কৃষ্ণ। জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভজনি তাই গৌর বিমানন্দে, হরি বল হরি বল হরি বল। জয় রাধে। কৃষ্ণ বাসুদেবায় হরায় পরমাত্মারে প্রাণতা তৃষ্ণাসায় গোবিন্দায় নমঃ নমঃ। বলো সাম সাম সাম, বলো সবাই মিলে বলো সাম সাম সাম, বলো রাধে রাধে রাম। সে मेरो বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে রে কদম
হরি বল হরি বল হরি বল। হ্যাঁ দাদা আসছে গো। মা আমায় ডেকেছিলে? হ্যাঁ গো বৌমা তোমাকে ডেকেছিলাম। বৌমা তোমাকে কি জন্য ডেকেছি জানো? কেন ডেকেছিলে মা? আমাদের যে দধি দুগ্ধ রয়েছে ওই দধি দুগ্ধ নিয়ে তোমাকে মথুরা বাজারে যেতে হবে। মা অনুমতি দিলে আমি নিশ্চয়ই আমি যাব। তোমায় অনুমতি দিলাম। আর সামনে কে দাঁড়িয়ে আছে জানো? কে যে আমার বড় দিদি, তোমার বড়াই মাসি গো। আচ্ছা ঘরে তা মাসি কিসের জন্য এসেছে? ওই মাসির সঙ্গে আমাদের যে দধি দুগ্ধ রয়েছে হ্যাঁ। ওই দধি দুগ্ধ নিয়েই তোমাকে মথুরা বাজারে যেতে হবে। ঠিক আছে মা। আর শোনো বৌমা, আমাদের যে শ্যামা মায়ের মন্দির রয়েছে হ্যাঁ ওখানে প্রণাম করে তুমি দধি দুগ্ধ নিয়ে তুমি মাসির সঙ্গে মথুরা বাজারে যাবে। তাই হবে মা। ও দিদি, কি রে? এটা আমার বৌমা। কোনটা কোনটা কোনটা? ওই তো দাঁড়িয়ে আছে। এটা এটা না ও দাদা। এ তো সুট জামা পরে দাঁড়িয়ে আছে। ওটা না এটা ওটা না, না, এটা না, এটা। এটা আমার বৌমা। ও মা গো, এ যেন কাশ্মীরি আপেল। বাবা যেন লালে টক টক করছে। না বৌমাটা করছে খারাপ নয়, ভালো করেছে না? রাধে গো, বলো মাসি। ভালো আছো তো? আমি ভালো নেই মাসি। কেন রাধে? কেন জানো তো? কারণ ওই যে সব সময় আমাকে বাসের ছুটি ডাকে মাসি। রাধে আমি যে বাগিনীর ঘরে বাস করি, শাশুড়ি ননদে নিয়ে থাকি। রাধে কেমন করে যাই ওর কাছে? আর বিধি যে কত দুঃখ কষ্ট আমার কপালে লিখে গেছে। রাধে তাই আমি কি বলি জানো তো মাসি? কি গো রাধে? আমারই কপালে রাধে লিখে গেছে বিধি, রাধে দুঃখ ব্যথা যন্ত্রণা। এ তুমি কি বলছো রাধে? হ্যাঁ গো মাসি, আমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ভালোবেসে যারে দিলাম আমি মন, রাধে গো, ভালোবেসে যারে দিলাম আমি মন, সে তো আমার হলো না। আমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। যারে বলি মনের কথা সে তো দেয় প্রাণে ব্যথা, ভালোবাসার খেলা ঘরে সবার লোভে নেতা। যারে বলি মনের কথা সে তো দেয় প্রাণে ব্যথা, ভালোবাসার খেলা ঘরে সবার লোভে নেতা। কাঁদি আমি দিন-রাত তার শুধু আহ্বান, কাঁদি আমি দিন-রাত তার শুধু আহ্বান, সবাই করে ছলনা। আমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। আমারই দুঃখ ব্যথা রাধে গো, শুধু তোমার কপালে দুঃখ বেদনা যন্ত্রণা বলে কিছু আছে? প্রাণ গোবিন্দর যে নেই এটা কেন তুমি ভাবছো রাধে? তুমি জানো না রাধে, জানো না? তুমি যেমন নয়নের বাড়ি ফেলে
তোমার এই প্রাণ গোবিন্দকে দেখবার লাগি তোমার এই বুকটাকে এমন করে ভাসিয়ে দাও। তুমিও জানো না রাধে, জানো না সেও যে তোমাকে দেখবে বলে এমন করে বাঁশির সুরে সময়ে অসময়ে না বুঝে সে যে রাধা রাধা বলে ডাকে। তাই তো আমায় আদেশ করেছে তোমার ওই শাশুড়ি ননদিনীকে ভালো করে বুঝি ওই মধ্য যমুনার কূলে নিয়ে গিয়ে তার সাথে তোমার মিলন করিয়ে দিতে হবে রাধে। তাই নাকি মাসি? আর তুমি কৃষ্ণ কলঙ্কিরি কথা বলো। ওগো রাধে, তুমি জানো না রাধে, জানো না তোমাকে যতবার কৃষ্ণ কলঙ্কিনী বলবে ততবার তো তোমার বুকটা ভরে যাওয়ার কথা রাধে। যারে রাঙা চরণে সবই কিছু সঁপে দেওয়া যায় তার আবার কলঙ্কের ভয় কি থাকে রাধে। তাই তোমার শাশুড়ি যতবার কৃষ্ণ কলঙ্কিনী বলবে আর আমি যদি শুনতে পেতাম আমি তার সাথে সাথে সুর মিলিয়ে বলতাম। কি বলতে মাসি? কলঙ্কে মরে ভয় কি আছে, আমি মনে সপেছি কৃষ্ণ পাই। আমার সভা ডালে আমার কৃষ্ণ আছে, আমি যাচ্ছ পেছি কৃষ্ণ পায়ে। আমি যাচ্ছ পেছি কৃষ্ণ পায়ে, কলঙ্কে মরে ভয় কি রাধে গো। ও মাসি, আমন করে দুঃখ করো না রাধে, দুঃখ করো না। একবার যখন আমি এসেছি আমি তোমায় কথা দিলাম রাধে, আজ থেকে আমি তোমাকে নিয়ে গিয়ে ওই মধ্য যমুনার কূলে তোমার প্রাণ গোবিন্দের সাথে মিলন করিয়ে দেব রাধে। তোমার এই প্রাণ গোবিন্দের সাথে মিলন করিয়ে দেব, কথা দিলাম আমি, কথা দিলাম। তুমি সে যুগে যুগে থাকিবে সাথে, যুগে যুগে থাকিবে সাথে, কথা দিলাম আমি, কথা দিলাম আমি, কথা দিলাম আমি, কথা দিলাম। তুমি সে যুগে যুগে থাকিবে সাথে, যুগে যুগে থাকিবে সাথে, কথা দিলাম আমি, কথা দিলাম আমি, কথা দিলাম।
হ্যালো নমস্কার। গোপীনাথপুর শিবালয় মন্দির প্রাঙ্গণে গাজন উপলক্ষে যে কয়েকদিন ব্যাপী অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানের আজকে শেষ।